হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি গুরু পূর্ণিমা কালকেরে আমি আমার ছোট গোপালকেও স্নান করিয়েছিলাম। আমার দুটো গোপাল, এটা হচ্ছে ছোট গোপাল। ও প্রথমে আমার বাড়িতে এসেছিল, তারপরে আমি ওই গোপালকে এনেছিলাম। গোপালকে স্নান করানোর জন্য আমি প্রথমে ওর গায়ে একটু তিলক মাটি দিয়ে সুন্দর করে ঘষে দিলাম, তারপরে ভালো পরিষ্কার জল দিয়ে ওকে ধুয়ে দিলাম। ওকে বেশিক্ষণ ধরে স্নান করাতে হয় না, অল্পের মধ্যে করালেই হয়ে যায়। তবে ও খুব কিউট দেখতে। ও অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছে, প্রায় 5 বছর হয়ে গেছে। ও ঘি দিয়ে দিলাম মাথায়, তারপরে একটু মধু দিয়ে দিলাম। ঘি আর মধু দেওয়ার পর হালকা করে ওর মাথার মধ্যে আমি একটু মিষ্টি দই দিলাম। মিষ্টি দই দেওয়ার পর 3টে দিয়ে ওকে ভালো করে একটু ঘষে নিলাম, পরিষ্কার হয়ে গেল। তারপরে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো জল দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিলাম। দেখো কি সুন্দর মিষ্টি দেখতে আমার এই ছোট গোপাল। দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক করে? ছোট গোপালকে আমি স্নান করিয়ে দিলাম। ওকেও আমি পরিষ্কার জল দিয়ে স্নান করানোর পর গঙ্গা জল দিলাম, তারপরে গোলাপ জল দিলাম। গোলাপ জল দিয়ে অল্প সময়ের মধ্যে ওকে স্নান করিয়ে দিলাম। তারপরে ওর গামছা নিয়ে ওকে ভালো করে মুছিয়ে রেডি করে দিলাম। এবার আমি ওকে ওর ঘের পরাবো, ওর মাথার চুল পরাবো, এক এক করে সব করব। কালকে যেহেতু আমি সময় করে আর উঠতে পারিনি বলে আর ভিডিওগুলি আর শেয়ার করতে পারিনি, এখন তাই শেয়ার করছি। হয়ে গেল, জলটাকে নামিয়ে রাখলাম। তারপরে ওকে আমি জামা পরাবো। ওর ঘেরটা আমি আলাদা করে সরিয়েই রেখেছি, ভালো করে মোছানো হয়ে গেছে। এইবার ওকে আমি ওর ঘেরটা পরিয়ে দিলাম। ওর যেহেতু হাত সব একসঙ্গে, তাই ওকে আমি ওড়না পরাতে পারি না, শুধু ঘেরটা এইভাবেই আমি পরিয়ে রাখি সব সময়। ঘের পরানো হয়ে গেছে, তারপরে ওকে মালা পরিয়ে দিলাম। তারপর ওর মাথার চুলটা ওর অ্যাডজাস্ট হয় না, তবু আমি করে দিই কোনো মতনে। তারপরে মুকুটটা পরিয়ে দিলাম। দেখো কেমন লাগছে আমার ছোট্ট গপুকে, কি মিষ্টি তাই না? থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবটা করতে ভুলো না।